আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের মধ্যে চলে গেলেন, জাহান্নাম জান্নাত পরিদর্শন করতেছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ পাওয়া যায়? সকলে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর পায়ের আওয়াজ পাওয়া যায় যেই সাহাবীর নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি মিরাজ করে এসে হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল, ও বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে আমি তোমার জান্নাতের মধ্যে পায়ের আওয়াজের হাঁটতে সুযোগ পেলাম? বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد. প্রাণ খুলে মুহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দাদাও ছিল এখন নেই আর, বাবাও কিন্তু থাকবে না, তোমার আমার আসল বাড়ি কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাথরের আঘাতে তায়েফে জমিনে, পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারি গায়েতে, তায়েফে জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারি গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تیرے معراج کہ تو لوح قلم तक पहुँचा और मेरे मेराज ही कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো কাজের ভিড় থেকে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে অতি আদর করে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহা মুনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মহান তাআলার দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে দীর্ঘ 1 বছর অতিবাহিত করার পরেও রজব মাসে আবার উপনীত করেছেন। সেই মহান তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, যখন তোমাদের মাঝে রজব মাস এবং রমজান মাস, শাওয়াল মাস সামনে উপনীত হবে, সবসময় এই দোয়াটা পড়তে থাকবে। কোন দোয়া? সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা
رزقتنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা এই রজব মাসে বেশি বেশি করে পড়তেন। কারণ আল্লাহুম্মা, হে আল্লাহ, আমাকে বারিক বরকত দান করো। কোন মাস? এই রজব মাস এবং সামনের শাওয়াল মাস, অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে কি করুন? হায়াত দান করুন। সবে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলেরই সামনে রমজান পর্যন্ত হায়াত দান করুন, এবং সামনের রমজানের যতগুলো রোজা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে এবং আমাকে সঠিক মতো পালন করার তৌফিক দান করুন। সবে বলি আমিন। যাই হোক, বলতেছিলাম, যদিও এটা আমাদের রজব মাস, কি মাস? এই মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে মিরাজ করেছিলেন। কি বলেন? গত সপ্তাহে আলোচনা বলেছিলাম আমাদের এই পুরা মাসটাই রজব মাসের আলোচনা করা হবে, অর্থাৎ মিরাজের আলোচনা করে হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো মিরাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের ভিতরে যতগুলো ঘটনা আছে, সবচেয়ে আশ্চর্যতম ঘটনা হবে মিরাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এই আশ্চর্যতম ঘটনা সূরা বানী ইসরাঈল সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করলেন সুবহান দিয়ে, সবাই বলেন কি দিয়ে? সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা ঘটনা, এমন একটা দৃশ্য যেটা শুরু করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সুবহান ব্যবহার করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এটার ব্যাখ্যা দিয়েছি অনেক, কিন্তু এই আসরা মানে কি? ঘোরাফেরা। আসরা মানে কি? সায়ের করা। আসরা মানে সায়ের করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে নিয়ে গেলেন, সায়ের করালেন, ভ্রমণ করালেন। কি কি দেখালেন? বিআবদিহি, তার বান্দাকে। সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। কি বলেন? আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়, আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়। বিষ্ণু হতে শয়তান তারে ডাকে দুনিয়ায়, সামনে দিকে চলছে নবী আল্লাহর ইশারায়। আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়, পিছনে হতে শয়তান তারে ডাকে দুনিয়ায়, সামনে দিকে চলছে নবী আল্লাহর ইশারায়। সকলে বলি সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম দেখাইয়া খোদায়, প্রেমের আলাপ করেন খোদা বসে নিরালায়। ৭০,০০০ ফেরেশতা দান সালাম জানায়। আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়। নামাজ রোজার চাবি দিলাম আপনার উম্মতের সাফায়, নামাজ রোজার চাবি দিলাম নবী আপনার উম্মতের সাফায়। রোজা হাসরের বিচার দিনে আমি যেন পাই, আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়। আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়। পিছনে হতে শয়তান তারে ডাকে দুনিয়ায়, সামনে দিকে চলছে নবী আল্লাহর ইশারায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে চলে গেলেন, জাহান্নাম জান্নাত পরিদর্শন করতেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পেলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ পাওয়া যায়? সকলে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর পায়ের আওয়াজ পাওয়া যায় যেই সাহাবীর নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি মিরাজ করে এসেন হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল, ও বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে আমি তোমার জান্নাতের মধ্যে পায়ের আওয়াজের হাঁটতে সুযোগ পেলাম? বলেন সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছিল তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলে, এমন কি আমল করো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না। কি করি না? তেমন কোনো আমল করি না, শুধু একটা আমল আমি বেশি করি। যখনই আমি বিলালের ওযু চলে যায়, কি চলে যায় খেয়াল করবেন, আমি বিলালের যখন ওযু চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওযু বানাই নেই। সকলে বলি সুবহানাল্লাহ। ওযু বানাই নেওয়ার সাথে সাথে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এছাড়া আমার কোনো আমল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল, বিলাল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে এমন খুশি হয়েছে এই আমলের বিনিময়ে, যার কারণে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? 2 রাকাত নফল নামাজ। আজকে দেখবেন আমাদের নামাজ শেষ, কে কার আগে যাবে? ইমাম সাহেবের তো মোনাজাত বাদ চলেই গেছে, ইমাম সাহেবের মোনাজাত তো বেদাত হয়েই গেছে। ইমাম সাহেবের মোনাজাত মানে সালাম ফিরানোর আগে পারে না খালি যেতে। কি বলেন? নফল নামাজ তো দূরের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, যখন কোনো মুর্দা ব্যক্তিকে কবরে রাখা হয়, কাকে কবরে রাখা হয়, ফেরেশতারা যখন সওয়াল জবাব করবে তাকে, যদি কোনো আমলের ঘাটতি পড়ে যায়, ফরজ নামাজের ফরজ আমলের যদি ঘাটতি পড়ে যায়, তখন ওই বান্দাকে দেখা হয় তার নফল কোন ইবাদত আছে নাকি। কোন ইবাদত? নফল কোন ইবাদত আছে নাকি। আপনারা দেখবেন আপনার ছেলে মেয়ে বা আপনি যে পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ার জমিনে, 1 মার্ক আর 1 মার্কে টেনে নেয়, এক সাবজেক্ট আর এক সাবজেক্টের টেনে নেয়। প্রথম সাবজেক্ট যদি ভালো হয়, দ্বিতীয় সাবজেক্ট খারাপ হলে প্রথম সাবজেক্ট কী করে, নাম্বার দিয়ে সারা আপনাকে ওই সাবজেক্ট পাস করাই দিবে। কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপ ভাবে এই কবরের ভিতরে আল্লাহ চাবেন না আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য, চাবে না আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য, ছলে বলে কৌশলে আপনাকে চাবে এই ব্যক্তিকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া তাকে জান্নাতে দেওয়া যায়। সকলে বলে সুবহানাল্লাহ। তখন দেখবেন যে আপনার নফল আমল কি আছে, এই নফল আমল এবং ওই ফরজ আমলের সাথে আপনার মাপ করা হবে, ওজন করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি নফল নামাজ দরকার আছে না নাই? সকলে বলি আছে না নাই? তাহলে একটু তাড়াহুড়া কম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে 24টা ঘন্টা সময় দিলেন, সারা দিন এবং রাতের মধ্যে 24টা ঘন্টা সময় দিলেন, যেই মহান প্রভু, এই মহান প্রভুর জন্য আপনাকে 15 মিনিট সময় দিতে পারবেন না? এই 15 মিনিট আপনার কাছে কি এক তো হয়ে গেল, বেশি হয়ে গেল? সেই জন্য নামাজের ভিতরে কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের পরে এবং আগে অন্তত বেশি না হলো 2 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দান করুন। সব বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার জাহান্নামে চলে গেলেন, জাহান্নামে গিয়ে দেখলেন একদল মহিলারা, কারা? মহিলারা নিজেদের মুখ চুলকাচ্ছে এইভাবে করে, নিজেদের মুখ মণ্ডল খামসি মারছে, নিজেদের গায়ে মণ্ডল খামচাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, এসব মহিলারা কারা? সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল, এসব মহিলারা কারা?
জিবরাইল লোককে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এসব ওইসব আপনার উম্মতের মধ্যে মহিলা, যেসব মহিলারা 4-5 জন এক জায়গায় হইয়া দুনিয়াতে বসে একজন আর একজনের গীবত গায়, আছে না নাই আমাদের সমাজে? মহিলাদেরকে বলতে চাই, আপনারা যখন 4 জন বা 5 জন একখানে হবেন, কখনো কারোর গীবত গাবেন না। গীবত হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সকলে বলি নাউজুবিল্লাহ। গীবত হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, জিনার চেয়ে বড় গুনাহ হলো গীবত। কিন্তু আমরা মনে করি কি একজনের বদনাম গাবো, এটা আবার কি হইতে পারে, আমরা এটা তেমন কিছুই মনে করি না। সেই জন্য মা বোনদেরকে বলতে চাই, আপনারা যখন 4 জন বা 5 জন একখানে হবেন, কারো কোনো সময় গীবত গাবেন না। আর এই গীবতটাই কিন্তু মহিলাদের ভিতরে বেশি হয়। এই মহিলাদের থেকেই কিন্তু সমস্ত এলাকায় কি হয়, গীবতটা বেশি ছড়ায় যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম, এমন সময় দেখা যায় এক মহিলা দৌড়াচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাকলেন, বললেন, শোনো, আমি জাহান্নামে দেখলাম তোমাদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? মহিলাদের সংখ্যা বেশি। সুতরাং তোমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো না যে এই চলাফেরার কারণে তোমাদেরকে জাহান্নাম অবধারিত হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা দুনিয়ার জমিনে পরস্পর কি করবে না, জাহিলিয়াতি যুগের মতো পর্দাহীন অবস্থায় চলাফেরা করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা তোমার উপর কি করা ছিল, ফরজ করা ছিল। এই পর্দাকে তুমি লঙ্ঘন করে দুনিয়াতে চলাফেরা করেছিল, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম দিয়ে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে কি করতেছেন? বিআবদি সুবহানাল্লাযী আসরা। আসরার শব্দটা কি? ভ্রমণ। আসরা কি করতেছে? সায়ের করতেছে, দেখতেছেন কে কোন অবস্থায় আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সমস্ত কিছু মিরাজের ঘটনা বর্ণনা করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিরাজের ঘটনা সম্পূর্ণ বোঝার এবং শোনার তৌফিক দান করে। সব বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।